আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমরা বেশ কিছুদিন ধরে ফেসবুকে, বিশেষ করে ফেসবুক বা ইনস্টাগ্রাম, এইখানে কিছু পোস্ট দেখতেছি বা যে পোস্টগুলা যে মানুষ বলাবলি করতেছে যে বর্তমান জেনারেশন গুতাইতে গুতাইতে অথবা খুঁচাইতে খুঁচাইতে 1923 সাল পর্যন্ত পৌঁছায় গেছে। 1923 সাল পর্যন্ত পৌঁছায় গেছে, একটু মনে রাখেন। এরপরে একটা মেয়ে আসলো, সে একটা নাটকীয় একটা ভিডিও করলো যে তার পুরনো ছবিগুলা মানুষ লারা দিছে, এই কারণে তার খারাপ লাগছে, এই নিয়ে একটা কাহিনী হলো। এইগুলারে আবার ফেসবুক একটা গণমাধ্যম, এইখানেই মানুষ আবার ছড়াই দিল। তো এইটারে নিয়েও অনেকেই এখন দেখি পোস্ট করতেছে, কেউ পোস্ট করে বলতেছে আমার পুরান ছবিতে লারা দেন না, গোতাগুতি করে এই করে না সেই করে না। আসলে মূল ঘটনাটা একটু বলি। একটা নথিপত্র, একটা ছবি বর্তমান জেনারেশন কেউ না কেউ একটু উঠাই দিছে, যেগুলো অনেক এডিট টিডিট করা আছে, এগুলো দেখলে বোঝা যায়। তো এইখানে যে শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী ছিল, এই আত্মজীবনের ওইখানে দেখলাম কিছু লোকে দেবদাস চক্রবর্তী লিখেও দিছে। এখানে ওরা নাকি প্রমাণিত করতে চাইছে ওই কাগজে যে শেখ মুজিবুর রহমান তার জন্মের ওনার জন্ম যেহেতু 1920 সালে 17ই মার্চ, তো ওনার জন্মের 2 বছর পর অর্থাৎ 3 বছরের বয়সে ওনার এভিডেভিট করে কলকাতার একটা যে থেকে, তো এভিডেভিট করে উনি মুসলমান ধর্ম গ্রহণ করছে। তো আমার প্রশ্ন হচ্ছে, ভাই যেই করেন বা যারাই করেন, উনি কোন ব্যক্তি এটা পড়ে? এখন এমনভাবে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, শুধু উনি না, ওনার বাপ মাও নাকি টাকার জন্য বা ওনার বাবা নাকি টাকার জন্য হিন্দু মেয়েদের বিয়ে করছে। তো এরকম নানান একটা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। তো আমার এখানে কথা হচ্ছে, একটা জিনিস ফেসবুকে পাইলেই নানান রকম শেয়ার, একটা বিনোদন, এটা মানে 5 তারিখ পতনের পর থেকে নানানভাবে নানান কিছু আমরা করতেছি আমাদের বর্তমান জেনারেশন। তো এর ভিতরে আমার কথা হচ্ছে যে আপনি যে জিনিসটা শেয়ার দিচ্ছেন, ছড়াচ্ছেন বা বিভিন্ন মাধ্যমে শেয়ার করতেছেন, এটা সঠিক ইতিহাসটা একটু জানাও দরকার ছিল। একটা টং দোকানে চা খাইতে বসেন, একটা কাগজের টুকরা পাইছেন, ওইটারই আপনি ইতিহাস বলে চালাই দেবেন, এটা তো আর আমার আপনার দ্বারা একটা সচেতন নাগরিক এই বর্তমান যুগে এসে তো এটা মানা যায় না। মানা যায় কি? আমার আপনি বলতে পারেন যে ভাই আপনি কি আওয়ামী লীগের তেল মারতেছেন, বা না ভাই আমি আওয়ামী লীগ, বিএনপি বা জামাত শিবির বা যে কোনো দল বুঝি না, আমি রাজনীতির বাহিরে কূটনীতিবিদ একজন লোক। এখন কথা হচ্ছে শেখ মুজিবুর রহমানের, ওনার রাজনৈতিক মানে উনি যে একটা দেশপ্রেম, ওনার যে দেশের প্রতি একটা ভালোবাসা, এটা আমার আপনার দ্বারা বোঝানো যাবে না। এটা যারা তৎকালীন মুরব্বী ছিল, তখনকার যুবক, তারা বলতে পারবে। আমার এখানে আমি এটা বলতে আসছি এই কারণে যে উনি একটা সম্ভ্রান্ত পরিবারের পুত্র সন্তান ছিলেন এবং মুসলিম পরিবারের। এটা আমরা অনেকেই জানি। যারা জানিও না জানার ভান করে এই মিথ্যা প্রচারটা করতেছি, তারা আসলে ভুল করতেছেন। এখন আমি এই ভিডিওটা তৈরি করতাম, এই ভিডিওটা তৈরি করে ওইখানে শুধু ওনারকে না, ওনার বাবা মা তাদেরকে নিয়েও টানাটানি করা হচ্ছে। তো আমার কথা হচ্ছে, উনি দেশের জন্য কী করছে সে তৎকালীন আমলে মুরব্বীরা জানে। এবং ওনার ৭২ থেকে ৭৫ যেসব সরকার দলীয় বা রাষ্ট্রনায়ক হিসেবে উনি ছিলেন, হয়তো তখন ওনার ভুল ত্রুটি হইতে পারে। রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রনায়ক ৭২ থেকে ৭৫ ওনার রাজনীতিতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনি সেটা নিয়ে আলোচনা করতে পারেন। যেটা আলোচনায় সঠিকটা তুলে ধরলে বর্তমান যারা রাজনীতিতে এরাই থেকে শিক্ষা নেবে, ওনার ভালোটা ফলো করবে বা অন্য কোনো রাজনীতিদের ভালোটা ফলো করবে এবং খারাপটা বর্জন করবে, তাতে দেশের রাজনীতির উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে। কিন্তু আপনি এইখানে একটা ভুল ইতিহাসটাই নেন, তার বাপ মারে পর্যন্ত তারা আপনারা ছাড় দিচ্ছেন না। এই জিনিসটা খুব মিথ্যা, এই জিনিসটা ঠিক না। আগে সঠিক তথ্যটা জানেন, সঠিক জিনিসটা জানেন। এটা আপনি আপনার জানার দরকার নেই। আপনার বাবার কাছে না, আপনার দাদা বা নানা যদি বেঁচে থাকে তার কাছে জিজ্ঞাসা করেন। সে যদি কোনো রাজনীতি না করে, সে যদি একদম রাজনীতিবিহীন একজন লোক হয়, সে যদি ওই তৎকালীন আমার এই ঘটনা জানে, তাহলে তার কাছে জিজ্ঞাসা করবেন। সেই ব্যক্তি 19৭২ থেকে ৭৫ আগে ওনার দেশপ্রেম বা ওনার দেশের প্রতি, দেশের মানুষের প্রতি যে ভালোবাসা ছিল, উনি কেমন ব্যক্তি ছিলেন। হয়তো বাকশাল আপনি আলোচনা করতে পারেন, ৭২ থেকে ৭৫ বাকশাল, যে বাকশালটা উনি তৈরি করতে হয়েছিল অনেকেরই ধারণা যে কিনা গণতন্ত্রের জন্য এত কিছু করলো, সে কিনা গণতন্ত্রের উঠাই দিয়ে একটা বাকশাল মানে একটা একতন্ত্র একটা রাজনীতি তৈরি করতে চাইছিল। এখন এই বাকশালের প্রতিফলন মানে বাকশালের যে ভালো দিক বা খারাপ দিক, এটা তো আর ওনার মানে কার্যক্রম করার কোনো সুযোগ হয় না। এই বাকশালের কারণেই আমি মনে করি ওনাকে মারিয়ে ফেলা হয়েছে। তো আপনি এইগুলো নিয়ে আলোচনা করতে পারেন। ওনার ৭২ থেকে ৭৫ যে রাজনৈতিক যে জীবনটা আছে, এইখানে অনেক ব্যর্থতা বা সফলতা থাকতে পারে, আপনি এটা নিয়ে সমালোচনা করতে পারেন। এই কারণে ওনার জন্ম নিয়ে আপনি কথা বলবেন,
ওনার বাবা মার বিবাহ বা ওনার বাবা মার ধর্ম বা বিভিন্ন বিকলাঙ্গ একটা জিনিসপত্র নিয়ে আলোচনা করবেন, হ্যাঁ, যেটা আপনার হাস্যকর জিনিস বানায় ফেলছেন, এই জিনিসটা ঠিক না। এই প্রজন্মের দ্বারা এই জিনিসটা আশা করে না, একটা ভুল তথ্য ছড়াই দিচ্ছেন। ধিক্কার জানাই আপনাদেরকে। আপনি তো এরপরে দেখবেন হয়তো বিএনপি ক্ষমতা আসবে, আবার জিয়াউর রহমান রেনে বিএনপি আবার ক্ষমতা যখন চলে যাবে তখন আবার জিয়াউর রহমান রেনে এগুলো শুরু করবেন। যারা মহৎ ব্যক্তি, যাদের ভালো দিক খারাপ দিক আছে, তাদের নিয়ে আপনি সমালোচনা করতেই পারেন, কিন্তু তার বাপ মা বা তার জন্ম নিয়ে এরকম একটা মিথ্যাচার তৈরি করতে পারেন না। এটা ঠিক না। এটা আমার আপনার দিক দিয়ে চিন্তা করেন। আমার আপনার এনে যদি কেউ আজকে এই জিনিসটা করতে হলে আপনি কী করতাম? এই জিনিসটা ঠিক না। আশা করি যে কোনো জিনিস প্রচারের আগে সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, সে যে ব্যক্তি হোক ঘাটাঘাটি করবেন, এরপরে একটু প্রচার করবেন। কোনো ব্যক্তি জীবনে রাজনীতি মহত্ব বিষয়ে তার ভুল ত্রুটি হইতেই পারে, সেটা নিয়ে সমালোচনা করেন, কিন্তু সেই কারণে তার জন্ম এবং তার বাবা মা বিয়ে জন্ম এইগুলো নিয়ে আপনি মিথ্যাচার ছড়াইতে পারেন না। এইটুকুই। বর্তমান প্রজন্ম অনেক সচেতন। আশা করি আল্লাহর রহমতে আগামীতে সচেতনতার সাথেই সব কিছু প্রচারণা করবে। আল্লাহ হাফেজ।